আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে প্রায় 6টা। এই মাত্র মোবাইলটা হাতে নিলাম। সারাদিন কোনো কিছু ভিডিও শ্যুট করি নাই, কিচ্ছু করি নাই। অথচ মনে হয় যে বাসায় কিন্তু সবই করছি, ঠিক সময়ে উঠছি, কিন্তু কেন যেন কি করব সবই করতেছি, কিন্তু আবার কি করতেছি না সেটাও বুঝতেছি না। তো যাই হোক, তো ভাবলাম যে না একটু কথা বলি আজকে। অধরা মনে একটু আর্লি চলে আসছে, ঘুমটা ঠিক মতো হয় নাই, 8:30টার দিকে চলে আসছিল। তো যাই হোক, ও এসেই নাস্তা টাস্তা সব রেডি করছে, সব টেবিলে দিছে। এই ছেলেরাও ঠিকঠাক মতো উঠছে, ঘুম থেকে উঠে পড়ছে। বাট কেন যেন মোবাইলটা আর ভিডিওটা আর অন করা হয় নাই। মনে ছিল না তাও না, মনেও ছিল, কিন্তু কেন যেন ভাল লাগতেছিল না। তো ভাবলাম যে না থাক, যখন ভাল লাগবে তখনই না হয় হ্যাঁ ক্যামেরাটা অন করব বা ভিডিওটা ধরবো। তো এখন 6টা বাজে, আসরের নামাজ পড়ে ভাবলাম যে একটু চা বানাই। এই যে কথা বলার সময় তো ফ্যান অফ রাখতে হয়, একদম ঘেমে মনে হয় যা তা অবস্থা। তো যেটা বলতেছিলাম, বড় ছেলে আজকে অনেক দিন পর ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেল। আর ফ্রেন্ডের সাথে, ওর একটা নিলয় নামে ফ্রেন্ড আছে। তো বলে যে আমি একটু দেখা করে আসি ঈদের পর। তো বললাম আচ্ছা ঠিক আছে যাও। ছোটো ছেলে নামাজ পড়ে আসছে, চা চাচ্ছে। তো ভাবলাম যে ভিডিওটা না হয় আপাতত অন করি। আব্বা আম্মা আজকে সিরাজগঞ্জ গেল, এসা চলে আসছে, বাসায় আসার কথা আসছে, দেখে আসে নাকি। এই হলো আমার সংসারের কি বলবো সমাচার। আর এই তো ছয়টার প্রায় 5 বাজে। আজকে ওয়েদারটা একদম চমৎকার একটা ওয়েদার ছিল, এত সুন্দর আবহাওয়াটা বলার মতো না। রোদ ছিল, মনে হচ্ছিল জানলা যা ধুতে হবে সেটাও ধুই, যা ধুতে হবে না সেটাও ধুই। কিন্তু আজকে কাপড় ধোয়া হয়েছে একদম কম, কাপড় ছিল না খুব একটা, এই জন্য আর ধুইও নাই। এই যে এখন রোদটা পড়ে যাচ্ছে এদিকের বারান্দা থেকে, এই অবস্থা। বাতাস ছিল, বেশ বাতাস ছিল, একদম মনে হয় দরজা জানালা খোলাই যাচ্ছিল না, এরকম অবস্থা। তো ঘরটার অ্যাজ ইউজুয়াল যা প্রতিদিন গোছ গাছ, সেটা তো আমার করতেই হবে। রান্না যদি আমার না করলেও চলে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ঘর বাড়ি গোছাবো না, এটা তো হতেই পারে না। ড্রয়িং রুম পুরা বাসা টাসা একদম ক্লিন করে ফেলছি অলরেডি। আর রান্না হলো, যেহেতু গতকাল অনেক পোলাও রান্না করা হয়েছিল, গরুর গোশত ছিল। মাহিনের দাঁত ব্যথা বেশি হয়েছে, সে বলতে আম্মু গরুর গোশত তাড়াতাড়ি শেষ করো। তা ভাবলাম যে না, গতকালের যে রান্নাগুলো ছিল ওগুলো আজকে দুপুরবেলা মোটামুটি শেষ করে ফেলছি। রাতে না হয় রুটি গরুর গোশত আছে, ওটা দিয়ে চালায় নিব। আজকে হলো যেটা বলছিলাম, অধুরাকে দিয়ে বেশ কিছু টিকার জন্য গোশত একদম রেডি করে ফেললাম। এই যে এক প্রেশার কুকার না, অর্ধেক প্রেশার কুকার। এটা ও যখন করছে তখন তো বেশ গরম, শিলপাটাতে বাড়তে পারবে না। ও তো আবার একটা মাদ্রাসাতেও চাকরি করে, ওখানেও যাবে। তো বললাম যে আচ্ছা আজকে না হয় যা, আমি বক্সে রেখে দিব, কালকে এসে কমপ্লিট করে দিস। তো অধরাকে আর অন্য রান্নার ঝামেলা আজকে দেই নাই, কি করা যাবে, ছোট মানুষ, একটু তো স্যাক্রিফাইস করতেই হবে। তো ভাবলাম যে না, তিনজনই যখন, তাহলে না হয় আমরা আজকে যা আছে সেটা দিয়েই চালাই নিই। দুপুরে কোনো সমস্যা হয় না, সুন্দরভাবে আমাদের গতকালের যা ছিল সেগুলো দিয়ে হয়ে গেছে। এই রাতের খুব একটা ঝামেলা নাই, ছেলেরা যেটা বলবে সেটাই না হয় করে দিব। আর এই যে বারান্দা থেকে খুব ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে আবহাওয়াটা, বেশ বাতাস। এই হলো অবস্থা। এখন জাস্ট একটু চা বানাবো, চা বানায় ছোটো ছেলেকে দিব, আর আমি একটু খাবো। আসরের পর যদি চা না খাই না ভাল লাগে না, কেমন যেন মাথার মধ্যে ঝিমঝিম করতে থাকে। আর দেখি এসার জন্য অপেক্ষা করি, এসা আসে নাকি। মনে হয় আসবে না, আসলে আর একটু আগেই চলে আসতো। এই তো দেখা যাক, অপেক্ষা করতে থাকি। এই তো মাগরিবের পরে ভাবলাম যে কয়েকটা সমোচা ভেজে ম্যামকে একটু নাস্তা দেওয়া যাক। মাহিনের ম্যাম একদম মিষ্টি জিনিস পছন্দ করে না, কিচ্ছু খেতে চায় না। তো ভাবলাম যে একটু সমোচা দিয়ে না হয় একটু ড্রিঙ্কস দিয়ে দেই, দেখে খায় কি না। এই তো, আর আমারও একটু কেমন যেন আবার চা খেতে ইচ্ছা করতেছে। মিশন বাইরে থেকে আসছে, বলতেছে আম্মু একটু চা খাবো। তো বললাম যে আচ্ছা ঠিক আছে আব্বু, আমি না হয় রেডি করে দিচ্ছি। আর এই যে গরম, বাপরে বাপ, চুলার পাড়ে মনে হয় থাকা যায় না। এই হলো অবস্থা। আর এই সমোচাগুলো কেমন জানি একটু বড় বড় হয়েছে, আগেরগুলো ভালো ছিল, এগুলো কেমন জানি একটু ভেজে মজা পাচ্ছি না। তো ভাবলাম যে ঝটপট ভেজে মিশনকে চাটা গরম করে দিয়ে তারপরে না হয় অন্য কাজে চলে যাই। মিশন চলে আসছে অলরেডি বাসায়। আর এই যে ম্যামের নাস্তাটা রেডি করে দিছি, নাস্তা দেওয়ার কাজটা সবসময় মিশনই করে। এই ছেলে মেয়ে না থাকলে কি হবে, ছেলেরাও কিন্তু আমাকে কম হেল্প করে না সব কাজে। তো এই যে রেডি করে দিছি, মিশন যে মাহিনকে দিয়ে দিচ্ছে। এই হলো অবস্থা। আর আমি এখন চাটা খাবো। আর মিশনকে বললাম যাবো চা খেয়ে দ্রুত পড়তে বসো, কারণ ওদের 26 তারিখে স্কুল খুললে 26 তারিখ থেকেই পরীক্ষা, কোনো আর বিরতি নাই। এর জন্য খুব আর্লি করতে বলতেছি দুই ছেলেকেই। এই তো মাগরিবের পরে ম্যামকে চা দিয়ে একদম দ্বিতীয় দফা চা নিয়ে বসছি। সাধারণত আমি লেট নাইট চা খাই না, আসরের সময় যে চা খাই, মাগরিবের পর আর খাই না, রাতে ঘুমের সমস্যা হয়। কেন যেন আজকে মনে হলো যে না একটু খাই।
আর 8টা বেজে গেছে, ভাবতেছি যে না নিচে আর যাবো না, এখন পর্যন্ত ডিসিশন এই। তো ভাবলাম যে আজকে গরমের মধ্যে আর না বের হই। আব্বা আম্মার সাথে কথা বললাম, সিরাজগঞ্জে নাকি প্রচণ্ড পরিমাণে গরম। আম্মা বলতেছে আল্লাহ তুমি তো আসতে চাচ্ছ, কীভাবে এসে থাকবা, এই পরিমাণ গরম নাকি তা বলার মতো না। ঢাকাতেও গরম, বাট সিরাজগঞ্জ তার যে বাসায় এসি লাগানো হয় নাই, এই কারণে আব্বা আম্মার কষ্ট হচ্ছে বেশি। এই হলো অবস্থা। তা চাটা শেষ করে ফেলছি। আজকে ইচ্ছা আছে যে বাসার ড্রয়ারগুলো, অড্রপের ড্রয়ারগুলো একদম জাতা অবস্থা, কাপড় চুপড় একবারে লন্ড ভন্ড হয়ে আছে। তো ভাবছি যে একটু সব গোছায় ফেলবো, আলমারি অড্রপ এরকম। দিনের বেলা দেখা যায় এগুলো নিয়ে বসলে 2-3 ঘন্টা আবার লেগে যায় এগুলোর পিছনে, আলমারি অড্রপ গোছাতে নিলে। তো ভাবলাম যে না, এগুলো একটু আগায় নেই, তাহলে না হয় সুবিধা হবে। যদিও বাইরে যাওয়াও দরকার ছিল, তো দেখা যাক কোনোভাবে ম্যানেজ করতে পারি কি না। তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।